আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেইল লিস্ট ভেরিফাই। অর্থাৎ যেটাকে বলে ইমেইল লিস্ট ক্লিন। এটা কিভাবে করবেন? একজন বায়ারকে কিভাবে আপনি 100% ইমেইল গুলো প্রোভাইড করবেন যেটার বাউন্স রেটটা অনেক কম। এখন আপনি যদি একটা বায়ারকে যদি ১০০ টা মেইল পাঠান, সেই মেইলটা আপনি সব চেক করে দিলেন। সেই মেইলটা সবকিছু ইটস ওকে। কিছু ক্যাচার মেইল দিলেন, কিছু 100% ভ্যালিড মেইল গুলো দিলেন। কিন্তু সেখান থেকে মূলত যদি কিছু মেইলটা যদি বাউন্স করে, সাপোজ ধরুন ১০০ টার ভেতর যদি ১০ টা মেইল যদি বাউন্স করে, তাহলে সেই বায়ারটা কিন্তু আপনার প্রতি খুশি হবে না। এটা যদি 10% হয় তাহলে কিন্তু খুশি হবে না। এটা যদি 1% হয় ইটস ওকে। কিছু মেইল গুলো সার্ভারগত প্রবলেমের কারণে কিছু মেইলস বাউন্স করে। যেটা সফট বাউন্স বা হার্ড বাউন্স এই ধরনের কিছু বাউন্স হয়। এখন যদি আপনি ১০০ টা মেইল দিলেন তার ভেতর থেকে ১০ টা মেইল বা ১৫ টা মেইল বাউন্স করলো বা ইনভ্যালিড দেখালো। সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি সম্পন্ন কাজ হলো না। সেই নেক্সট টাইমে কিন্তু ওই বায়ারটা কিন্তু আপনাকে কখনোই কি করবে না? নক করবে না। এর জন্য একজন বায়ারকে মূলত লা ইমেইল গুলো প্রোভাইড করার জন্য মূলত 100% ভেরিফাই করতে হবে। সেটা বিভিন্ন ওয়েতে লাইক দ্যাট কোনো ফ্রি সফটওয়্যার ইউজ করতে পারেন অথবা প্রিমিয়াম কিছু টুলস আছে সেগুলো ইউজ করতে পারেন। তো আজকে দেখব যে কিভাবে আপনি লটস অফ ডাটাবেস যেটা ১০০ টা, ২০০ টা বা ৫০০ টা লিস্ট আছে ইমেইল লিস্টে সেটা কিভাবে ভেরিফাই করবেন। ওকে, লেটস গো। তো এজন্য ধরেন আপনার হচ্ছে এই ধরনের একটা লিস্ট আছে এখানে যেটাতে মূলত ১০০ বা ২০০ যেটা মেইল থাকুক না কেন, কারণ এখানে ১৫০ টা মেইল আছে। ১৫০ টা মেইল কিভাবে আপনি ক্লিন করবেন, সেটার জন্য মূলত আপনি বিভিন্ন ধরনের ইমেইল ভেরিফিকেশন টুলস আছে লাইক দ্যাট ইমেইল লিস্ট ভেরিফাই একটা প্রিমিয়াম টুলস। এটা দিয়ে করতে পারেন ইমেইল গুলো ক্লিন করার জন্য। লাইক দ্যাট ট্রু মেইল ইউজ করতে পারেন, লাইক দ্যাট নেভার বাউন্স ইউজ করতে পারেন। আরো যেগুলো টুলস আছে সেই টুলস গুলো মেইল টেস্টার আছে এই টুলস গুলো ইউজ করতে পারেন। ওকে। এখন দেখেন যে কোনো একটা এখানে লিস্ট করবেন যদি ইমেইল লিস্ট ভেরিফাই করেন এটা একটা পেইড টুলস। এখানে কি করতে হবে ডাটাবেসটা দিতে হবে এখানে সিএসভি অথবা এক্সে এক্সএমএল ফাইল, এক্সেল ফাইল যেকোনো ফরম্যাটে দিলে এখানে নিয়ে নেবে। নেওয়ার পর এখানে কি করতে হবে কোনো একটা ফরম্যাট দিলেন দেন এখানে আপলোড দিলেন। জাস্ট আমরা যদি একটু দেখি 1 মিনিট। আচ্ছা ওকে এই মেইলগুলো দেখি যে আমি যদি একটু ভেরিফাই করি। জাস্ট এখানে মেইলটা নিলাম অথবা ফুল ডাটাবেসও আপনি দিতে পারেন। ওকে। এখন আমি কি করব? এখানে মূলত আমাকে কি করতে হবে যদি ১০০০ বা ২০০০ লিস্ট থাকে সেই লিস্টটা এখানে কি করব চুজ ফাইল। এক্সেল ফাইল অথবা সিএসভি ফাইল যেটাই হোক না কেন এখানে আপনি এড করে দিবেন। ওকে এখানে এড করে দিলাম। দেখেন এখানে দেওয়ার পর কি করব আমি আপলোড করে দেব। দেন এখানে মূলত প্রসেস করতে হবে ১৪৫ টা মেল আছে। এখানে কি করব আমি স্টার্ট প্রসেসিং এ দেব। দেন সে ক্লিন করে দেবে। দেওয়ার পর দেওয়ার পর যে রিপোর্টটা আসবে একটু আগে আমি যে মেলটা ভেরিফাই করছি দেওয়ার পর যে রিপোর্টটা আসবে এখানে লেখা থাকবে ডাউনলোড জাস্ট এখান থেকে যদি আমি দেখি সেই রিপোর্টটা এখানে দেখাবে মূলত কি দেখাবে যেটা হচ্ছে কয়টা ভ্যালিড এখানে ৫৭টা আছে যেটা 100% ভ্যালিড এবং ২৯টা আছে ইনভ্যালিড এবং ৮৬টা আছে কি অ্যাকসেপ্টেবল এবং ৮টা আছে আননোন। আননোন বলতে সেই মেলটা কোনোভাবেই কোনো সার্ভারে বা কি অবস্থায় মেলটা মানে ভ্যালিড না ইনভ্যালিড কোনোটাই আইডেন্টিফাই করতে পারতেছে না এখানে ডুপ্লিকেট আছে দুটো। এখন আপনি ২৯টা ইমেল গুলো ফেলাই দিবেন এবং ৮৬টা ইমেল এগুলো কিন্তু কখনোই ইনভ্যালিড বলা যাবে না, ঠিক আছে? এগুলো আংশিক 50-50 হয়ে আছে। এই জন্য এই মেল গুলো যদি আপনি বাইরকে দেন তাহলে কিন্তু এখান থেকে মূলত ২ ৪টা ৫টা মেলটা যদি বাউন্স করে তাহলে কিন্তু অ্যাকুরেট কাজটা হলো না। এই জন্য এই মেল গুলো আমি বোঝাতে চাচ্ছি এই মেল গুলো যেটা হচ্ছে এখানে ৫৭টা ভ্যালিড এটা 100% এটা ইটস ওকে। এটা কোনো কিছু করতে হবে না। এখান থেকে মূলত আপনার যে ৮৬ টা ইমেল আছে ৮৬ টা ইমেলটা আপনি চেক করতে হবে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে কোনো একটা আপনার হচ্ছে নেক্সট হচ্ছে জিমেইল অথবা ইয়াহু অথবা হটমেইল যেকোনো মেইলের মাধ্যমে যেগুলা এর জন্য মূলত যারা কাজ করে তাদের ৩-৪ টা মেইল থাকে। এই মেইল গুলো দিয়ে আপনি এটা
সেন্ড করতে হবে, দেন এখান থেকে এইভাবে কিন্তু চেক করতে হবে লাইক দ্যাট। সাপোজ এখানে আমার কয়টা আছে, 86টা। ওকে, 86টা মেল আছে, এই মেলগুলো আমাকে এইভাবে চেক করতে হবে যেন বাউন্স করে কিনা। যদি বাউন্স না করে সেই মেলগুলো, যেটা বাউন্স করবে সেটা বাদ দিতে হবে। যদি বাউন্স না করে তাহলে সেই মেলগুলো কি আপনাকে বাইরের কাছে প্রোভাইড করতে পারে। এইভাবে কিন্তু মেইল লিস্ট গুলো বা 100% ডাটাগুলো প্রোভাইড করতে হবে এইভাবে চেক করে, যেটা আমি করি রেগুলারলি। তো এখান থেকে এই মেলটা এখানে নেবেন, নেওয়ার পর কোনো একটা জিমেল যেটা অকারেন্স ইউজ করেন না জিমেল গুলো, সেই জিমেলটা নেবেন। আবার বেশিরভাগ ইউজ করা যাবে না, আপনার 3-4টা মেল যদি থাকে সেগুলো প্রতিনিয়ত আপনি ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে কি করবো, একটা মেল ট্রুতে দিলাম, আর একটা মেল গুলো কি করব আমি, ধরেন এখান থেকে 20টা নিলাম। ওকে, 20টা মেল আমি কি দিলাম, সিসিতে দিলাম। দেওয়ার পর এখানে আমি জাস্ট এখানে লিখলাম যে হাই, হাউ আর ইউ, জাস্ট এনিথিং, কোনো কিছু লিখে জাস্ট এখানে দিলাম, সেন্ড করলাম। এখন দেখেন সেন্ড করার পর আমার এখানে রিপোর্টটা চলে আসবে, যে মেলগুলো ইনভ্যালিড সেই মেলগুলো এখানে ব্যাক চলে আসবে, ব্যাক করবে। সেই মেলগুলো আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। আচ্ছা, আরো কিছু সেন্ড করি। দেখেন অলরেডি একটা চলে আসছে, দুটা মেলটা চলে আসছে। এখানে এই মেলটা কিন্তু কি বাউন্স করছে, এই মেলটা কিন্তু ইনভ্যালিড। এখানে এই জন্য এই মেলগুলো যেগুলো ক্যাচাল মেল, অ্যাকসেপ্ট অল লেখা থাকবে, এই মেলগুলো কিন্তু আপনাকে পুনরায় কিন্তু কোনো একটা লিস্ট ক্লিন করার পরও কিন্তু এই মেলগুলো সেন্ড করে আপনাকে চেক করতে হবে যে মেলটা অ্যাকচুয়ালি রাইট কিনা, মেলটা কি বাউন্স করে কিনা, মেলটা 100% ঠিক আছে কিনা। এই মেলগুলো হয়তো কোনো একটা ডোমেনগত কারণে বা সার্ভারগত কারণে এগুলো বাউন্স করে বা এগুলো একটু প্রবলেম করে। তো এই জন্য মূলত এই মেল গুলো আপনাকে সেন্ড করে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে যে মেল গুলো ঠিক আছে কিনা, ফুলি ভেরিফাই করতে হবে। যদি আমরা আর একটু দেখি, জাস্ট মিনিট, এই মেলটা দিলাম, এখান থেকে কয়টা নেব, এই কয়টা নিলাম। আচ্ছা, আর কিছু আছে সেন্ড করে দেই। আচ্ছা, অনেকে আছে জাস্ট আমরা বলি যে 100% ভেব, কিন্তু এই পদ্ধতিগুলো কিন্তু আমরা কখনোই কিন্তু করি না যে অ্যাকচুয়ালি মেলটা ঠিক আছে কিনা। এই কারণে কিন্তু আমরা যদি কোনো কারণে আপনার কাছে একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছ থেকে চলে যায়, যে মেলগুলো আপনি যদি তাকে 100টা মেল দেন তার ভিতরে যদি 15টা বা 10টা, দেখেন এই মেলগুলো যদি একজন বাইরকে দিতাম, সে কিছু কিছু মেল কিন্তু কি করতো, বাউন্স করতো। তাহলে এই জন্যই কিন্তু আমার একটা রেপুটেশন আসতো। আচ্ছা, এখন দেখেন যে একটু উপরে রিপোর্ট আমরা একটু দেখি। জাস্ট দেখেন আমার 86টা মেইলের ভিতরে দেখেন কয়টা মেল বাউন্স করে, হয়তো 10টা থেকে 12টার মতো বাউন্স করবে। সেইগুলো মেলটা কি করতে হবে, আমার লিস্ট থেকে রিমুভ করে দিতে হবে। ওকে, দেখেন প্রথমটা মেলটা একটু দেখি। আচ্ছা, এটাতে মূলত কয়টা, 3টা মেলটা ব্যাক করছে। ওকে, এই মেলটা কি করছে, আচ্ছা মেলটা কি যে প্রবলেম সেটা ডেলিভারি হয় না, খুঁজে পায় না। এই মেলটা কি করবো, আমি লিস্টের থেকে লিস্ট, আচ্ছা আচ্ছা লিস্ট থেকে আমি কি করব, এই মেলগুলো ডিলিট করে দিয়ে দেবো। দেখেন এই মেলটা এখানে কি বাউন্স করছে, এই মেলটা আমি রিমুভ করে দিয়ে দেবো, রিমুভ। ওকে, আরো কিছু দেখি। এই মেলটা কি করছে, বাউন্স করছে।
আচ্ছা, ওকে। দেখেন এখানে মূলত আমরা 4টা মতো পাইলাম। এখানে একটা রিপ্লাই দিয়েছে হাই, এই মেলটা ঠিক আছে, থ্যাংক ইউ অর মেল, এই মেলটা দিয়েছে, বলছে যে এই প্রবলেম, এই মেলটা ঠিক আছে। আচ্ছা, এখানে মূলত 5টা মেলটা কি করছে, বাউন্স করছে। এখানে 5টা মেলটা বাউন্স করছে, এই 5টা মেলটা কিন্তু আপনাকে লিস্ট থেকে কি করতে হবে, রিমুভ করতে হবে। কন্ট্রোল এ বা সার্চ করে বা যেভাবে হোক না কেন, আপনি যেভাবে ডাটাগুলো ফিল্টার করেন ইনওয়ান পদ্ধতিতে, আপনি এর অ্যাড্রেস নট ফাউন্ড, ইমেলটা কিন্তু ঠিক নাই। ওকে, এই মেলটা কিন্তু আপনাকে কি করে দিতে হবে, এরকম করে আপনাকে কিন্তু মেল গুলো লিস্ট থেকে বাদ দিতে হবে। ওকে, তাহলে দেখেন যে আমরা এখানে যদি পাই, এখানে পাইলাম 3টা। ওকে, 3টা এখানে পাইছি, এখানে পাইছি কয়টা, 5টা, 5 3 8, আর এখানে পাইছি 2টা। তাহলে 10টা, এখানে 86টা মেলের ভিতর 10টা মেলটা কি করছে, এখানে বাউন্স। তাহলে আপনি ধরেই নেবেন না যেগুলো কোনো কারণে যদি ক্যাচাল থাকে, ক্যাচ অল, অথবা যদি থাকে যে এক্সপ্লয়টেশন, তাহলে এই ধরনের মেলগুলো কি হবে, যেটা মূলত মেলটা ঠিক আছে কিন্তু কোনো কারণে হয়তো একটু প্রবলেম আছে, তো এই মেলগুলো আপনি এইভাবে চেক করেই বাইরের কাছে প্রোভাইড করবে। আশা করি আপনি এই ধরনের আর মেলগুলো প্রবলেম হয় না, যেগুলো মানে সেন্ড করলেন দেন হচ্ছে এখানে মূলত আপনার কোনো ধরনের প্রবলেম হলো না। এই মেলগুলো আপনি অনায়াসে কি করতে পারেন, এভাবে চেক করে বাইরের কাছে প্রোভাইড করুন, অথবা যে কোনো যার কাজ করেন না কেন তার কাছে এভাবে প্রোভাইড করুন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।